শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবিতে মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ব্লকেড কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ৩ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন তারা। অপরাধীদের ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে শুক্রবার রাত 10টার দিকে শতাধিক নেতাকর্মী ছিনিয়ে নিয়ে যায়। মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্লকেট কর্মসূচিতে 1 ঘন্টা বন্ধ থাকবার পরে কিন্তু যেই এখন সময়টি চলছে, এই সময়তে কিন্তু পুলিশ বলছে যে তারা এই 3 ঘন্টার মধ্যে আসামি ধরবার প্রচেষ্টা তারা করছেন। কিন্তু এই এখনো পর্যন্ত কিন্তু এই মহাসড়কের এই পয়েন্টটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবস্থান করছে। একই সঙ্গে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ এখানে রয়েছে এবং এই যে এক্সপ্রেসওয়ে যেটি গুরুত্বপূর্ণ সড়ক, এটি যে এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ধলেশ্বরী পয়েন্টটি, এই পয়েন্টটি কিন্তু একটা চারিদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে থানা থেকে যে এইভাবে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা, সেটি কিন্তু তারা বলছেন যে এই জন্যই কিন্তু দেশের যে পরিবর্তন আনার তারা প্রয়াস চালাচ্ছিলেন, সেটি তাদেরকে ব্যথিত করেছে। সেই কারণে তারা বলছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরই কিন্তু ধরতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা আরো কঠোর হবার তারা কিন্তু দাবি জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু কিছুক্ষণ আগে তারা 5টি আলটিমেটাম দিয়েছেন যে এই সময়ের মধ্যে যে শুধু আসামি ধরতে হবে তা না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এই জুলাই আন্দোলনের চেতনা ধারণ করতে হবে। একই সঙ্গে বৈষম্যের বিরুদ্ধে যে তারা আন্দোলন করেছে সেই আন্দোলনগুলোকে যথাযথভাবে মর্যাদাপূর্ণ রাখবার জন্য সমাজের বিশৃঙ্খলা রোধে, অসংগতি রোধে যা যা দরকার সেই কাজগুলোকে সম্পন্ন করতে হবে এবং ফার্দার যাতে এই ঘটনা না ঘটে সে ব্যাপারেও কিন্তু প্রশাসনকে সতর্ক থাকবার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যে ব্লকেট আন্দোলন তার সঙ্গে। সরাসরি ছিলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে।